চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ইলিশ মাছের দাম কত, কিরকম দেখতে পাচ্ছেন এবং ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে কিনা বিস্তারিত নিয়ে জানাবেন। জি শাইনা, চাঁদপুর মাছঘাটে আজ ইলিশের আমদানি কিছুটা বেড়েছে গত কয়েকদিনের তুলনায়। আমি সকাল থেকে দেখেছি নদী থেকে জেলেরা মাছ ধরে আড়তে আনছেন, আড়তে আনার পর সেটিকে নিলাম ডেকে কিন্তু বিক্রি করা হচ্ছে। আজকে যে 1 কেজি সাইজের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা, আর 700 থেকে 900 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা, এবং যে ইলিশগুলো হচ্ছে 700 গ্রামের এবং 600 গ্রামের সেগুলো বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা। আর এর নিচে যেটি 5টি এবং 6টিতে কেজি হয় সেই ইলিশগুলোর কিন্তু দাম কিছুটা কমেছে, অর্থাৎ ছোট মাছের আমদানি কিন্তু ঘাটে বেড়েছে। যদি আমি আপনার মাধ্যমে দেখাই, এই যে চাঁদপুরের বিশাল পদ্মা মেঘনা জলরাশি, এই জলরাশিতে জেলার অর্ধলক্ষাধিক জেলে কিন্তু মাছ ধরে জীবিকা নির্বাহ করে। কিন্তু আমরা দেখেছি মা ইলিশ রক্ষা অভিযান শেষে যখন ইলিশ ধরা শুরু হয়েছে তখন কিন্তু তারা তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছিলেন না। আমি কথা বলেছি সকালে যারা মাছ নিয়ে ঘাটে এসেছেন সেই সব জেলেদের সাথে, জেলেরা আমাকে জানিয়েছেন আসলে তারা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। তারা যে ইলিশ পাচ্ছেন এতে করে তাদের যে ফিশিং বোট রয়েছে এবং তাদের যে জেলে নৌকা রয়েছে সেগুলোর জ্বালানি খরচও হচ্ছে না। আরেকটু বিষয় আমি জানি রাখি, সেটি হচ্ছে আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছেন আসলে ইলিশের দাম চড়া, তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারছেন না। তারা বলছেন যদি 1 কেজি সাইজের ইলিশ 2000 টাকার নিচে আসে তাহলে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারবেন। আমি এখানে যারা ইলিশ বিক্রেতা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে চাঁদপুর মাছঘাটে ইলিশের প্রাপ্যতা কম, ইলিশের আমদানি কম, ইলিশের আমদানি বাড়ার সাথে সাথে কিন্তু দাম কমে আসে। তো আমি দেখেছি আজ সকালে কিন্তু যে এখানে ঘাটে মাছ এসেছে এবং নিলামে কিন্তু ছোট মাছের যেটা সেটির সংখ্যা কিন্তু বেড়েছে, আমদানি বেড়েছে, এতে করে ছোট মাছটার দাম কমেছে। কিন্তু 1 কেজি সাইজ এবং 1 কেজি সাইজের উপরে যে মাছগুলো সেগুলো কিন্তু এখানে দাম এখনো কমেনি। আরেকটা বিষয় হচ্ছে এটি কিন্তু দেশের বৃহৎ একটি মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে ইলিশের পাশাপাশি নদীর পাঙ্গাস, রুই, কাতলা সহ নানা প্রজাতির মাছ কিন্তু এই ঘাটে বিক্রি হচ্ছে। আমি দেখেছি চিংড়ি থেকে শুরু করে নদীর মাছ কিন্তু এখানে কেনার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এসে ভিড় জমাচ্ছেন। তবে আমি একটি আশার কথা জানিয়ে রাখি, আমি কথা বলেছি ইলিশ গবেষক ডক্টর আনিসুর রহমানের সাথে। তিনি আমাকে বলেছেন যে এই যে জানুয়ারি মাসের শেষের দিকে এবং ফেব্রুয়ারির শুরুতে কিন্তু চাঁদপুরে ইলিশের প্রাপ্যতা বাড়বে, অর্থাৎ যখন নদীর স্রোত বাড়বে, এই নদীর স্রোতের সাথে আপনি জানেন যে আসলে এই আমাদের যে জোয়ার বাটার সাথে একটি প্রাকৃতিক সম্পর্ক রয়েছে, এবং যে পূর্ণিমা এবং আমাবস্যা কোয়ার্টার, এই আমাবস্যাটা এবং পূর্ণিমা কোয়ার্টার সাথে কিন্তু ইলিশের প্রাপ্যতার একটি বিষয় রয়েছে। অর্থাৎ এই যে পূর্ণিমা কোয়ার্টার এবং আমাবস্যা কোয়ার্টারের সময় কিন্তু ইলিশের প্রাপ্যতা বাড়ে, এবং এই প্রাপ্যতা বাড়ার সাথে সাথে কিন্তু ঘাটে ইলিশের আমদানি বাড়ে। ইলিশের আমদানি বাড়লে কিন্তু দামটা কমে আসে। তো এই ছিল আমার কাছে।